পরিবারের প্রধান যিনি নারী তার হাতে একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রাথমিকভাবে আমরা 50 লক্ষ পরিবারকে চিহ্নিত নারী সমাজকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে ধরা হয়, যার কারণে আইন কানুন এবং সাংবিধানিকভাবে নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু সুরক্ষা দেয়া হয়ে থাকে, কিছু রিজার্ভেশন থাকে। সেটা আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে অনেকগুলো দেশে আরও বেশি লক্ষণীয়। তার সাথে সমাজের পিছিয়ে পড়া অন্যান্য অংশ যেমন শিশু, আদিবাসী আর বিভিন্ন রকমের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদেরকে ধরা হয়। তাদের উন্নয়ন অগ্রগতির জন্য এবং সাম্য বিধান করার জন্য কিছু কনস্টিটিউশনাল বিধান রাখা হয়েছে, আমাদের দেশেও রাখা হয়েছে। সেজন্য চাকরি বাকরির ক্ষেত্র থেকে শুরু করে নারী শিক্ষার থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে, রাষ্ট্রের বিভিন্ন স্তরে নারীদের যাতে অংশগ্রহণ সাম্যমূলক হয়, সমতার দিকে আসে, ক্রমান্বয়ে সেই বিধান তো রাখা হয়েছে। এটা রাখতে হয়, তা না হলে রাষ্ট্রের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবসময় পিছিয়ে থাকবে, তারা সামনের দিকে আসবে না। সেই জন্য নারী অগ্রগতির দিকে লক্ষ্য রেখে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমেই জাতীয়তাবাদী মহিলা দল সৃষ্টির সাথে সাথে নারী ও শিশু মন্ত্রণালয় সৃজন করেন রাষ্ট্রীয়ভাবে, এবং রাষ্ট্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেতে থাকে। একইভাবে নারীদের সংসদীয় আসন বৃদ্ধি করার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং নারীদের কল্যাণার্থে, নারীদের শিক্ষা অগ্রগতির জন্য, নারী শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা 1991 সালের সরকারের সময়। সেই শিক্ষা অবৈতনিক তো বটেই এবং বৃত্তিমূলক আরও অন্যান্য সহযোগিতার মধ্যে প্রায় আমরা ইন্টারমিডিয়েট পর্যায় পর্যন্ত, দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়েছে। সেই হিসাবে নারীর অগ্রগতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভূমিকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান, সেটা অনস্বীকার্য বাংলাদেশের ইতিহাসে। আমাদের বর্তমান পরিকল্পনায় কি আছে? আমাদের নেতা জনাব তারেক রহমান যে 31 দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলেন, সেই 31 দফার ভিত্তিতে আমরা বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করছি। এক একটি দফার নিরিখে আমরা সুদীর্ঘ কর্মপরিকল্পনা প্রণয়ন করছি, যেগুলোর ভিত্তিতে জাতীয়ভাবে কর্মসূচি প্রণয়ন করা হবে, প্রকল্প প্রণয়ন করা হবে, সেটা বাস্তবায়ন করা হবে। সেটা আমরা এখনই উন্মুক্ত করেছি। নারীদের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে পরিবারের প্রধান যিনি নারী তার হাতে একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যাতে প্রাথমিকভাবে আমরা 50 লক্ষ পরিবারকে চিহ্নিত করে তাদেরকে দারিদ্র্য সীমার ঊর্ধ্বে যাতে তোলা যায় এবং তার অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার উন্নীতকরণের মধ্য দিয়ে তার পরিবারের শিক্ষার হার বাড়বে, তার পরিবারের সমৃদ্ধি বাড়বে। এটা আমাদের একটা বাস্তবায়ন। বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষিতে এই সহায়তা বিধানের জন্য আমরা 31 দফার আলোকে সেই কর্মসূচি প্রণয়ন করছি। সবার জন্য স্বাস্থ্য, এই হেলথ কার্ড প্রণয়নের মধ্য দিয়ে তারাই আগে প্রাধিকার পাবে যাদের আর্থিক অবস্থা যাদের সংকটজনক।